ভারত থাকবে না, ভারত থাকবে না। আমি রেগে, আমি শোকাহত। আমি আজ চিৎকার চেঁচামেচি করব না। আমি আপনাদের বলছি না, আমি আজকে কোনো কথা বলবো না আজকে। আজকে শুধু একটা কথাই বলবো, ভারত থাকবে না। কেন বলছি? আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি কেন আমি বলছি যে ভারত থাকবে না। কী জন্য থাকবে না সেটার ব্যাখ্যা, সেটার বিস্তারিত ডকুমেন্টস, বিস্তারিত কথা আমি আপনাদের কাছে বলবো। ভারত কেন থাকবে না? আপনারা জানেন ৫ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর থেকে যেভাবে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসককে বাংলাদেশ থেকে তাড়াইছে, তাদের বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছে, ঠিক ওইভাবে বাংলাদেশকে মুক্ত রাখবে ভারতের হাত থেকে, ভারতের থাবা থেকে, ভারতের এই আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করবে একমাত্র বাংলাদেশের ছাত্র জনতা। তার সাথে সাথে বাংলাদেশের সাথে এই যে হুমকি দামকি ভারত দিতেছে আমাদেরকে, বলতেছে যে ভারত দখল করবে, ১৫ মিনিট সময় দিতেছে, আলটিমেটাম দিতেছে। ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ছোট, ভারতের তুলনায় বাংলাদেশের শক্তি অনেক কম, বাংলাদেশে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, যুদ্ধ করে ভারতের সাথে আমরা পারবো না, এই ধরনের করা ভারত বলতেছে না। কিন্তু আমরা এদিকে দেখতেছি না, তো আমরা শক্তি পরীক্ষা করতেছি না। যদি শক্তি পরীক্ষা বা শক্তির যদি আমরা মেরুকরণ যদি আমরা করতে যাই, তাহলে এগুলা অনেক ইতিহাস আছে। অনেক সেনাবাহিনীর মধ্য দিয়ে অল্প সেনাবাহিনী কিন্তু জয়ী হয়েছে, এরকম ইতিহাস আমাদের মুসলমানদের মধ্যে আছে। এটা আপনারা অবশ্যই জানেন। যারা মুসলমান যারা বিশ্বের মধ্যে ২০০ কোটি মুসলমানের পৃথিবীর মধ্যে এখনও হিন্দুরা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা যেভাবে বলতেছে, সারা দুনিয়ার হিন্দুরা এক হও, এই করো সে করো, আমি বলবো সারা দুনিয়ার মুসলমান সব এক হয়ে যাও। আমাদের মুসলমানদের কারণে আজকে ইসরায়েলি সেনারা আজকে ফিলিস্তিনিকে ধ্বংস করতেছে, আজকে সিরিয়াকে আজকে তাবা করে দিতেছে, সিরিয়া দখলের চেষ্টা করতেছে। এগুলা কারণ কি জানেন? শুধু একমাত্র আমাদের কারণে, মুসলমানদের কারণে। ঠিক বাংলাদেশের অবস্থা একই। আজকে বাংলাদেশের সমস্ত জনতা, ছাত্র জনতা সবাই যদি এক হয়ে এক কাতারে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের কারো সহযোগিতার দরকার নেই। আমরাই রুখতে পারবো এই ভারতকে, আমরাই ভারতের সাথে আমরা লড়তে পারবো। আমাদের ইমানি শক্তি আছে, আমরা দেশপ্রেমিক, আমাদের দেশের প্রতি আমাদের মায়া আছে। তাই আমরা অবশ্যই এই দেশকে মুক্ত করার জন্য আমাদের বুকের তাজা রক্ত আমরা ঢেলে দেব, কোনো সমস্যা নেই আমাদের। তোমরা ভারতবর্ষ, তোমরা বুঝতে পারো না যে আমাদের তাকত, আমাদের শক্তি। তোমরা কি দেখো নাই ৫ই আগস্টে কী করেছে দেশের ছাত্র জনতা? এইটার দিকে দেখে তোমাদের শিক্ষা হওয়া উচিত। আর তোমরা কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না। আর আগের দিন না, ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যে আগের দিন নাই গোনা ৩, খাবলায় খাবলায় মিটাই খাইতি। সেই দিনটা আর নাই। অতীতের সময়গুলা, অতীতে যা তোমরা শোষণ করছো, যত কিছু করছো, এগুলো সব ভুলে যাও। সামনে আসো, সামনে আইসা তোমাদের ইয়ে করো। আর কেন বলছি যে ভারত থাকবে না, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এই জন্য দিতেছি, যখন ভারত ছোট দেশ হিসাবে, ওই দুর্বল দেশ হিসাবে যখন বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ায় যাবে, তখন বিশাল বড় ভারতের যে দেশ, এই দেশ চতুর্দিক দিয়ে খাবলায় খাবলায় এইভাবে মানুষে হায়নাদের মতো সব খাবলায় খাবলায় ভারতকে খাওয়ার চেষ্টা করবে। আপনারা জানেন, আপনাদের ভারতের চরম শত্রু আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশ তাদের কোনো বন্ধু দেশ নাই। চায়না, পাকিস্তান তো চরম শত্রু তাদের। চায়না, পাকিস্তান তো সর্বপ্রথম তাদেরকে হামলা করবে এবং তাদের বাগবান্ডরা কইরা তাদের ইন্ডিয়াকে খণ্ড বিখণ্ড করে নিয়ে যাইব। তার সাথে সাথে নেপাল, ভুটান, অন্যান্য যে ছোট দেশগুলো আছে, তারাও কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক নেই। হয়তো ভয় হোক, যেভাবে হোক, তাদের সাথে কোনো মতের সাথে মিলে জিলে চলতেছে। কিন্তু আসলে ভারতের বন্ধু রাষ্ট্র কোথাও নাই। আশেপাশে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশ তার শত্রু। বাংলাদেশের সাথে যখন আপনারা যুদ্ধে জড়াই যাবেন, বাংলাদেশ ছোট দেশ দখল করে নেবেন, ১৫ মিনিটই আপনারা বাংলার সাথে যুদ্ধ করবেন, ওইদিকে মনে করেন 10 মিনিটে আপনাদেরকে করে লাইব, তাবা করে দিব, আপনাদের ওইদিকে নিয়ে যাইব। ঠিক আছে, বুঝছেন? আপনাদের কলকাতা, আপনাদের আশেপাশে যতগুলো আছে, মানে বর্ডার এলাকা যতগুলো জায়গা আছে, সব দখল করে নিয়ে যাব চায়না এবং পাকিস্তানে। সুতরাং সাবধান, বাংলাদেশের সাথে কখনো যুদ্ধে জড়ানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের সাথে কখনো আপনারা এইভাবে উচ্ছৃঙ্খলমূলক কথা বলতে চেষ্টা করবেন না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি বলছি, বাংলাদেশের সাথে যদি কোনো রকমের আপনারা কোনো সংঘর্ষে জড়িয়ে যান, কোনো যুদ্ধে জড়িত হয়ে যান, তাহলে ভারত থাকবে না। আলটিমেটামলি ভারত থাকবে না। ১ মিনিটের জন্য আমি বলছি যে ভারত থাকবে না কখনো। ঠিক আছে? এই ধরনের উচ্ছৃঙ্খলা আর কখনো করবেন না, এই ধরনের উস্কানিমূলক কথা বলবেন না। আর আমি আপনাদের বিশেষ করে বাংলাদেশি সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছি, পৃথিবীর আপনারা যে যেখান থেকে আসেন, সবাই আমরা একসাথে আওয়াজ তুলব, ভারত থাকবে না। ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে, ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।